চিরশত্রুতা যেখানে চরম বন্ধুত্বে পরিণত, অবাক করা ঘটনা, চাঞ্চল্যকর। কুকুরের সাথে শিয়ালের বন্ধুত্ব, তাও আবার লোকালয়ে। ঘটনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি চরম সত্য। এখানে শিয়াল এবং কুকুর উভয়ই দুজনে একসাথে খাওয়া দাওয়া করে, মানে কোনো জায়গায় তো এই বিষয়টা দেখা যায় না। কুকুর কুকুরের মতো, শিয়াল শিয়ালের জায়গায় একসাথে দেখা যায় না, কিন্তু এই ময়লাখানায় এটা দেখা যায়। ঝিনাইদহ সদর উপজেলার ঝাড়গ্রাম এলাকায় ময়লার ভাগাড়ে রাত গভীর হলেই দুই চিরশত্রু কুকুর ও শিয়ালের সম্পর্ক কঠিন বন্ধুত্বে পরিণত হয়। আশেপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসতে থাকে তারা, একসাথে ভাগাভাগি করে খায় পৌরসভার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ডাস্টবিনের খাবার। মানে আমরা চিরকালই তো দেখে আসছি কুকুর আর শিয়ালের হচ্ছে শত্রুতা। তো আমরা গ্রাম অঞ্চলেও দেখি কুকুর আর শিয়ালের অনেক শত্রুতা। শহরের এখানে হচ্ছে ঝিনাইদহ পৌরসভার যত ময়লা আছে এখানে ফেলা হয়। তো ওই যখন এই ময়লা ফেলা হয় তখন আপনার হচ্ছে শিয়াল আর কুকুর একসাথে এসে এরা মানে একসাথে ময়লা আবর্জনাগুলো খায়। মানে কেউ কারোর সাথে কোনো ঝামেলায়ও যায় না, কোনো সমস্যা হয় না। শিয়াল কুকুরের এমন বন্ধুত্ব দেখে অবাক হন স্থানীয়রা। গ্রামীণ সমাজে হরহামেশাই দেখা যায় শিয়াল ও কুকুর, তবে একসাথে দেখা মেলা ভার। এদিকে ভিন্ন চিত্রের দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঝাড়গ্রাম ময়লার ভাগাড়ে গেলে। রাত যতই গভীর হয় আশেপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে শিয়ালগুলো, সাথে সঙ্গ দেয় তারই চিরপ্রতিদ্বন্দ্বী কুকুর। আমরা প্রতিদিন যাওয়ার পথে এখানে দেখি শিয়াল আর কুকুর একসাথে মানে খাবার খাচ্ছে। তাদের খুব সুন্দর একটা মানে দৃশ্য দেখা যায়। এ ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়বে ঝিনাইদহ পৌরসভার একমাত্র ময়লার ভাগাড়ে গেলে। বাসাবাড়ির ফেলে দেওয়া খাদ্যের উচ্ছিষ্ট খেতেই লোকালয়ে বেরিয়ে আসে এখানকার শিয়ালগুলো। কুকুর আর শিয়াল একসাথে একই স্থানের খাবার খায়, তবে তাদের মধ্যে কোনো বিবাদ বা বিভেদ নেই। রাত হলেই জনমের শত্রু বনে যায় বন্ধুত্বে। স্থানীয়রাও অবাক হন তাদের ভালোবাসা দেখে। শিয়াল আসলে কুকুরে তাবড় দেয়, কিন্তু এখানে আসলে মানে শিয়াল আর কুকুর একসাথে খাবার খায়, যেটা মানুষের ভিতরেও নেই। যে খাবার নিয়েই দেখেন আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে, যেখানে খাওয়া এক দল বেশি খাবে, এক দল কম খাবে, আমি বেশি খাবো ও কম খাবে, এরকম নিয়ে সবার ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে। শিয়াল আর কুকুর সারা জীবন দ্বন্দ্ব, কিন্তু এই খাবার এক জায়গায় এসে খায়, এটা বিরাট একটা অবাক করা বিষয়। এখানকার স্থানীয়দের মতে এই শিয়াল কুকুরগুলো হিংস্র নয়, মানুষের পদচারণায় শব্দেও ছুটে পালায় না, এমনকি কারো ক্ষতিও করে না। মানে আমাদের সমস্যা করে না, কিন্তু যারা দুর্বল লোক তারা ভয় পায়। কিন্তু যে যে আমাদের অভ্যাসস্থ হয়ে গেছে, একসাথে খাবার খাই, খুব ভালো লাগে। আমরা দেখি দিনে মানব আসছে ভাই, ওই সামনে ভুক ভাগ দিয়ে চলে যায়। এখানে বিভিন্ন রকমের ময়লা ফেলে তো শহরের, তো এইখানে ওরা মনে করো বন্ধুত্ব মতন আসছে সংসার করে। এছাড়াও দিনের বেলায় খাবারের খোঁজে দেখা যায় কুকুর, বক সহ অন্যান্য পশু পাখিদের। এখানে না আসলে আসলে কারো কাছে বইলে বোঝানো সম্ভব না। এখানে আসলে তবে দেখা যাবে যে আসলে শিয়াল কুকুর কিভাবে একসাথে খায়। শিক্ষা তো আসলে প্রত্যেকটা জীবজন্তুর কাছ থেকে মানুষের নেওয়ার আছে, কারণ ওদের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটা মনে হয় আমাদের ভিতরে নেই। কর্মকর্তাদের তথ্য মতে এই ময়লার ভাগাড়ে প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুরের খাদ্যের সংস্থান হয়। পোষা কুকুর ছাড়া অন্যান্য যে লাওয়ারিশ কুকুরগুলো আছে, যারা রাস্তাঘাটে বিচরণ করে বেড়ায় বা বাইরে ফুটপাতে থেকে বেড়ায়, খেয়ে বেড়ায়, মানুষের পালিত না, গৃহপালিত না যে কুকুরগুলো, সেগুলো কিন্তু অতটা উদ্বুদ্ধ না, এবং তারা কিন্তু শিয়ালকে আক্রমণ করে না। কারণ সহ অবস্থান হচ্ছে কিসের জন্য, ওরও জীবন জীবিকার জন্য টিকে থাকতে হচ্ছে। কুকুর যেগুলো আপনার গৃহপালিত কুকুর কিন্তু ময়লার ভাগাড়ে যায় না, কিন্তু যেগুলো রাস্তাঘাটের কুকুর, লাওয়ারিশ কুকুর, ওরাই ময়লার ভাগাড়ে যায়। তো ও তো নিয়মিত খাবার পায় না, তো ও দেখা যাচ্ছে ওরও খাবারের প্রয়োজনে যেখানে যাচ্ছে, শিয়ালও তার খাবারের প্রয়োজনে সেখানে আসতে ওরা ভাগাভাগি করে সহাবস্থান করতে অভ্যস্ত হয়ে গেছে।